সময়টা ছিল 2025 সালের জানুয়ারি মাস, তাই জন্যই দেখছো আমাকে সোয়েটার পরা। রাত্রির বেলা ভিডিওটা শুরু করেছিলাম। যাওয়ার কথা ছিল নর্থ বেঙ্গল ট্রেনে করে, কিন্তু লাস্ট মোমেন্ট অবধি ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় বাসে করে বেরিয়েছিলাম। মনে একটা কিন্তু কিন্তু করছিল, কিন্তু বাসটা দেখে বা বাসটায় যা এক্সপিরিয়েন্স হলো সেটা আর বলার মতন না। অসাধারণ ছিল বাসটা, আর এক্সপিরিয়েন্সটাও দারুণ। সকালবেলা শিলিগুড়ি পৌঁছে তারপরে রওনা হলাম আমাদের গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে গরম গরম চিকেন মোমো খেয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, গরম গরম ধোঁয়া ওঠা চিকেন মোমো, তার সাথে আবার স্যুপ। বিকেল বিকেল নাগাদ পৌঁছে গেলাম আমাদের হোটেল খান্ড্রোলিংয়ে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই বেরিয়ে পড়লাম সন্ধেবেলা একটু ম্যালটা ঘুরে দেখব বলে। আমাকে দেখে বুঝতেই পারছো, সোয়েটার পরে কান মুড়ি দিয়েছি, মানে সেই সময় কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর এদিকে আমরা যখন গেছি তখন এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, যার জন্য এত সুন্দর জায়গাটা বৃষ্টিতে ভিজে আরও সুন্দর যেন হয়ে গেছে। প্রথমেই ছিল একটা মহাত্মা গান্ধীর স্ট্যাচু, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পুরো ম্যালটাকে এক নজরে দেখলাম। আর এদিকে বৃষ্টির মধ্যে সেই বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটা লাইটে দেখতে অসাধারণ লাগছিল, সেই সৌন্দর্যটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপরে হাঁটতে হাঁটতে দুদিকটা দেখছি। কোনো কারণবশত এখানে সেদিনকে দোকানগুলো সবকটা খোলেনি, কিন্তু তাও লোকজনের ভিড় কিন্তু ভালোই ছিল। এদিকে দুপাশ দেখতে দেখতে পুরো ম্যালটা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল ঠান্ডার মধ্যে। আর এদিকে এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই হচ্ছে অন্য স্টেটের সাথে আমাদের বোধহয় তফাৎ। যাই হোক, ওখানে কিন্তু একটাও নোংরা নেই, লোকজনও নোংরা করছে না। এরপরে দেখতে দেখতে চলে আসলাম বেকার্স ক্যাফে বলে এই ক্যাফেটাতে। ঢুকতে ঢুকতেই যেগুলো আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করলো, এই ছোট্ট ছোট্ট শোপিসগুলো। কি সুন্দর আর কি কিউট দেখতে না? ছোট ছোট আর্টিফিশিয়াল কেক, ফ্রেঞ্চ ফ্রাইজ, সমস্ত কিছু বানিয়ে রাখা। আমার যে দেখেই কি কিউট লাগছিল, কি আর বলবো। এই সমস্তই দেখতে দেখতে ভিডিও করতে করতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে চলে গেলাম ওপরে। ওপরে গিয়েও দেখলাম ক্যাফেটা ভীষণ সুন্দর। তারপরে ভাবলাম একটুখানি ইভিনিং স্ন্যাক্স করে নেওয়া যাক। এখানে অনেক কিছু ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো এগুলোই বসে বসে ভাবছিলাম। তারপরে টুক করে একটু কি কি রয়েছে সেগুলো ভিডিও করে নিলাম। তারপরে অনেক চিন্তাভাবনা করার পর আমরা অর্ডার করেছিলাম প্যাটিস, একটা ক্রজন্ট। তো দুজনে মিলে এগুলোই শেয়ার করে নিয়ে খেলাম। এদিকে ভালো করে কাউন্টারটা ঘুরে দেখলাম, দেখে টেকে নিয়ে বসে পড়লাম একটা ক্রজন্ট, একটা প্যাটিস, একটা মাফিন নিয়ে। দুজনে মিলে শেয়ার করে খেলাম। এটাই ছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স। সবকটাই খেতে বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ম্যালটা একটুখানি ঘুরে দেখব বলে। যারা রিসেন্টলি গেছো তারা জানবে যে জায়গাটা ভীষণই সুন্দর। আর ওই সময় যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ভেজা ম্যালটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এত সুন্দর গাছপালা, ছোট ছোট আর্টিফিশিয়াল এই অ্যানিমালসগুলো দিয়ে সাজানো, সব কিছু মিলিয়ে আমার কিন্তু জায়গাটা খুব ভালো লাগলো। এদিকে খুব সুন্দর করে গ্যাংটক লেখা, তারপরে আই লাভ গ্যাংটক। আর এদিকে রেড পান্ডাটার সাথে আমি একটুখানি ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল। তো আমরা ডিনারটা করেই ফিরবো ঠিক করলাম। আমি নিয়েছিলাম একটা মশালা ধোসা। এইভাবে আমাদের প্রথম দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল।